السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মদিনার মাটির যদি হইতাম, মদিনার মাটি যদি হইতাম, হায়াতুন নবীজির কদম মুবারক
বুকে ধরে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আকাশের চন্দ্র সূর্য যদি হইতাম, আকাশের চন্দ্র সূর্য যদি হইতাম, নূর নবীজির প্রেম মোহব্বত ঈমান অন্তর বন্দি করিতাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সিহা সিত্তার সহি নসাইল হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে ৭০ বার রহমত নাজিল হয়, ১০টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাতে নেই যার তুলনা, নবীজি ওনার শানে মহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের ৫৬তম আয়াত, সূরা আহজাবের ৫৬তম আয়াত, ২২ পারা পবিত্র কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়া ও দলের স্বার্থে আপনাকে চিনলাম না, সেই অপরাধী রোজ হাসরে, সেই অপরাধী বিপদের দিনে আমাদের সুপারিশ করতে ভুলবেন
سيدنا তোর পাহাড়ে মূসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরো সে আজিম ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কয়েকবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া নেই কেউ খালিক আল্লাহ ছাড়া আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক যেই আল্লাহ বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ তামাম জাহানের সবাই বলে তামাম জাহানের নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ বলুন আখেরি নবী সাল্লাল্লাহ বলুন সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ বলুন নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহকে ডাকবেন আল্লাহ 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 একবার বান্দাই ডাকিলে আল্লাহ একবার বান্দা ডাকিলে আল্লাহ 70 বার হাজির আছেন বলেন আল্লাহ 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 অন্তর হতে ডাকিলে আল্লাহ অন্তর হতে ডাকিলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে গয়বি মদদ নাজিল
সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, আল্লাহ ও নবীজি খুশি হবেন, ঈমান আমল মজা লাগবে, ঈমান আমল কবুল হবে, সকল জায়গায় শান্তি আসবে। আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ 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 আল্লাহ। লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধুমাত্র কল আর মুখ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য ডাকলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেন, জান্নাত ওয়াজিব করে দেন। সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের কাছে ভালো থাকার দোয়া করতে হবে, কারণ এমন একটা টাইম চলছে যে সময় সত্যের উপর ভালো থাকা কঠিন, যে সময় সত্যের উপর বেঁচে থাকা খুবই কঠিন। আপনারা সবাই জানেন, বারবার বলছি, তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিস, 2260 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে এমন একটা টাইম আসতেছে যে সময় হাতের তালুর উপরে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর হবে, তার চাইতেও অধিক কষ্টকর হবে ঈমান রাখা। আর ঈমানের হালতে থাকা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির মধ্য দিয়ে, ইখলাসের মধ্য দিয়ে আমল করতে পারা, এটাই হলো আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে বেঁচে থাকা। আল্লাহর সন্তুষ্টির উপরে বেঁচে থাকাটা এটা অত্যন্ত কঠিন। বলেছেন স্বয়ং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, নিজে নিজে না ওহী দিয়ে, ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা দিয়েছেন, morally remember it's Muhammad sallallahu alaihi wasallam, speaking of Muhammad sallallahu alaihi wasallam as well as like speaking of your Allah. It's maybe wahi matlu, that means Quran Sharif, or it's maybe wahi ghairi matlu, that means Hadith Sharif. It's speaking of Allah, Allah speaking, it's universal truth. He is an exceptional and ideal master of all great scientists from first generation to the judgment, no doubt. And he is the greatest
of this world. Subhanallah. He is an exceptional and ideal master of all masters. যত মাস্টার আছে, যত শিক্ষক আছে, সকল শিক্ষকের উপরে আইডিয়াল একজন শিক্ষক, এক্সেপশনাল, ব্যতিক্রমধর্মী, আদর্শবান একজন শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। May Allah speaking. My Rasul Pak Sallallahu is an exceptional and ideal student of your Allah, and your Allah Rabbul Alamin is an exceptional and ideal master of Akhiri Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam. আল্লাহর হাবিবের শিক্ষক কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। একটু জোরে বলবেন না সুবহান। নবীজির শিক্ষক কে? একটু জোরে বলুন। এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, আয়াত 3 and 4 and 5 and Surah An-Najm at the part of 27 surah number 53 in Quran Sharif Makkiyah. وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ কোরআন শরীফ সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 53 নম্বর সূরা। আল্লাহ পাক বলেন, আমার নবীজিকে কেউ একটা আলিফ অক্ষর শিখাক দুনিয়ার, আমি এটা পছন্দ করি না। কারণ আমার নবীজির শিক্ষক কেবলমাত্র আমি আল্লাহ হতে চাই। আমার নবী কেবলমাত্র আমার স্টুডেন্ট, আর কারণ নয়। সুবহানাল্লাহ বলো। কারণ দুনিয়াতে সবাই সৃষ্টি, আমার আখির নবীও সৃষ্টি। সৃষ্টি জগতের কেউ আমার আখির নবীর উপর প্রাধান্য পাক, এটা আমি পছন্দ করি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একটি কথাও কখনো বানিয়ে বানিয়ে বলেন না, মন চাহি ভাবে বলেন না। আমার নবী ইচ্ছা মতো কোনো কথা বলেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, আল্লাহ বলেন তা আমার পক্ষ থেকে নাজিলকৃত ওহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া আমার নবীজি একটি কথাও ওহী ছাড়া বলেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ছাড়া বলেন না? ওহীর মধ্যে কোনো খাদ আছে? ওহী আল্লাহ প্রদত্ত আসমানি বাণী। ইটস মেবি ওহী মাতলু হতে পারে কোরআন শরীফ, মেবি ওহী গয়রে মাতলু হতে পারে হাদিস শরীফ। এই দুইটি ওহী ব্যতিক্রমী আমার আল্লাহর হাবিব কোনো কথা কখনো বলেন না। তাহলে তিনি যে বলেন হাতের তালুতে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হবে ঈমান রাখা, এ কথা কি সত্য? আমার নবীজির কথায় কোনো ভুল নেই। আমরা ভুলের মধ্যে আছি, আমাদের হাজার ভুল হবে, টোয়ারে ঝোমে মানুষের ভুল হবে, কিন্তু নবী রাসূলগণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তাদের কোনো ভুল হয় না, তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের হাজার ভুল আছে, কোরআনে ভুল নেই, হাদিসে ভুল নেই। এই জন্য ভুল যাদের আছে, ভুল স্বীকার করলেই খুশি আল্লাহ। আল্লাহ বলেন, তুমি ভুল স্বীকার করে ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে গুনার জায়গায় নেকিতে ভরে দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। আর যদি বলো আমি ভুল করেও যদি ভুল করি নাই, এটা ভুল নয়, মানে তুমি করছো দেখে ওটা সঠিক, আর অন্য কেউ করলে ওটা ভুল, এরকম যদি হয় তাহলে তোমার তলা খুলে গেছে, অর্থাৎ তোমার ঈমান নেই। এখন তুমি যত আমলই করো তোমার আমলের মধ্যে নেই। এই জন্য আজকে সবচেয়ে বড় মারাত্মক একটা সময় চলছে,
সত্য যখনই আপনি বলবেন তখনই তা মানবে না, বরং তার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এটা হলো ঈমান খুলে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সত্যকে স্বীকৃতি দিলেই যথেষ্ট। অনেকে মানতে পারে না, সবাই সত্য মানতে পারে না। মিথ্যা দিয়ে গোটা জগতের মানুষের অন্তর শয়তান কলুষযুক্ত করে ফেলেছে। সবাই সত্যের উপর চলতে পারবে না, যারা পারে তাদেরকে আল্লাহ পাক দয়া করে পারান। ঠিক না বা ঠিক? আল্লাহর দয়া ছাড়া সত্যের উপর টিকে থাকা অসম্ভব বাবারা, অসম্ভব। এই যে সত্যের উপর টিকে থাকা, এটা কমপ্লিটলি একটা জিহাদ, কমপ্লিটলি একটা। যখন আপনি সত্যের উপর উঠবেন, শয়তান এক এক সময় এক এক রূপ ধারণ করবে। শয়তান তো গিরগিটি মার্কা, হাজার রং পাল্টাতে পারে। যে সত্যের উপর উঠেছেন, দেখেন আপনি সারা জীবন নামাজ পড়েননি, আপনার পিছনে আপনার বাপেরও কথা নাই, মায়ের কথা নাই, যা ইচ্ছা তাই করতেছেন। যেই মাত্র আপনি হকের দাওয়া সিদ্দিকের দরবারে আসা যাওয়া করতেছেন, এবার মায়ের উপর বা বাপের উপর শয়তান ভর করবে। আর কোনো জায়গা পাসনি? কারণ আরেক এমন একটা জায়গা যাইতিস যেখানে গেলে ইসলামও মানা হয়, 2 নম্বরই করা হয়। আমার কথা বলছেন না? শয়তান তো একটা বারও বলে নাই যে আমি বাতিলের সাথে বাতিলকে বাতিল পথে নেওয়ার জন্য পথে পথে দাঁড়িয়ে থাকবো, বলে নাই। কোরআন শরীফে বলেছে শয়তান, আল্লাহ পাক তুলে ধরেছেন, লা উকবিয়ান্না, আকবিয়ান্না শব্দের অর্থ আমি পথভ্রষ্ট করে দিব, আলা সিরাতাকাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম যতগুলো আছে, আল্লাহর সন্তুষ্টির পথ যতগুলো আছে, প্রত্যেকটা পথের মোড়ে 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 আমি দাঁড়িয়ে থাকবো, বিভিন্ন সুরত ধরে, বিভিন্ন লোকের উপর ভর করে, যাতে করে ওই সত্য থেকে তাকে আমি সরে দিতে পারি। ইবলিস শয়তান কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছে সত্য থেকে সরে দেওয়ার জন্য। আর আপনারা যেখানে আসা যাওয়া করতেছেন, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত জিন্দেগি নয়, এটা সম্পূর্ণ হকের দাওয়াত। হক বোঝেন তো? হকের হক আরবি, হকের অর্থ কি? সত্য, হক কথা, সত্য কথা, হকের উপর চলা। এগুলো কথা শোনেন না আপনারা? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, শোনেন নাই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর পড়েন নাই? আল্লাহ আসরের কসম করছেন। কেন বাবা, কেন আসরের কসম? আসর মানে বোঝেন তো? সময়, জামানা। এক এক সময় এক এক জমানা পাল্টাবে, কিন্তু ইসলাম পাল্টাবে না, জমানা পাল্টাবে। আজকের বগুড়া 100 বছর আগে এরকম ছিল না, আবার 100 বছর পর কি ঘটবে মালিক ভালো জানেন। কিন্তু ইসলাম যা ছিল, সুবহানাল্লাহ বলেন না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথা কোনো পরিবর্তন ঘটবে না। দুনিয়ার সব পরিবর্তনশীল, সবই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন আই এম অল টাইম ইজ প্রেজেন্ট, নট ফর মি ফিউচার অর পাস্ট। আমার জন্য ভবিষ্যৎ নাই, আমার জন্য অতীত নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার কিতাব, আমার কুরআন, আমার সুন্নাহ, আমার ওহী, এটা কোনো অতীত ভবিষ্যৎ নাই, কিয়ামত পর্যন্ত বর্তমান, কিয়ামত পর্যন্ত নতুন। একে নতুন করার আর কোনো সুযোগ নাই। আমরা ডিজিটাল হয়ে যাবো তো ইসলাম ডিজিটাল হয়ে যাবে? এমন কিছু মুন্সি ডিজিটাল আছে, টিভির মধ্যে বসে কয় বেদাত, খালি বেদাতের ঠিকাদারি নিছে। কত বেদাত, বেদাতের ঠিকাদারি, এটা বেদাত, এটা শিরক। আমি বললাম ভাই তুমি টিভিটা করছো কার জন্য, কাক দেখাচ্ছ?
কয় আল্লাহকে দেখে, আল্লাহকে তো নয়, আল্লাহ তো অন্তর দেখে। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আপনারা সবাই জানেন আমি অন্তর দেখি, অন্তরের খবর রাখি। আল্লাহ তো টিভির প্রয়োজন নেই, কাক দেখাও যদি বলতে চাই না আল্লাহ কি দেখাচ্ছি। আচ্ছা টিভি শব্দের অর্থ কি? টিতে টেলি ভিতে, এর অর্থটা করেন তো। দূরকে মানুষকে দেখানো যন্ত্রের নাম। কথা বলছেন না কেন? মানুষকে দেখানো যন্ত্রের নাম। ভাই তুমি বলে সেরেকের ঠিকাদারি নিছো, তোমার টিভি তো প্রথম সেরে। যখনই ছবি ভিডিও করছো উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখাবা, মানুষ দেখুক, আমার দাম বাড়ুক, আজকে 10,000, কালকে 20,000, পরের দিন 50,000, এরপর হেলিকপ্টার। উদ্দেশ্য তো আল্লাহকে দেখানো নয়, নিজেকে জাহির করা। এই উদ্দেশ্যে তুমি কাজ করছো, তো তাহলে তুমি নিজেই সেরেকের ভিতরে আছো, আবার তুমি সেরেকের ঠিকাদারি নিয়েছো, এটা কেমন কথা? আবার ফেসবুক, ইউটিউব, ছোট ছোট বাচ্চারা, এই সন্তানেরা এখন যখন ডিজিটাল যুগে এসেছে, বিভিন্ন রকমের কাজকর্ম, বিভিন্ন অপশন, বিভিন্ন কিছু করতে হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাধ্য করেছে, এটা আলাদা জিনিস। আমি আগেই বলেছি, বাধ্য যেটা করবে আইন দিয়ে সেটা হবে আপনি মাজুর। আল্লাহ তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ পাক সে আইন আলাদা দিয়েছেন। আপনার উপর কেউ জুলুম করলে শুধুমাত্র আপনার একটা ছোট্ট একটা ও শব্দ থাকবে, আল্লাহ এটা তো জায়েজ ছিল না কিন্তু আমাকে বাধ্য করেছে, এইটুকুই যথেষ্ট। মালিক পেয়ে গেছে, মালিকের কাছে কলকাঠি নাড়া হয়ে গেছে। এখন মালিক জেনে ফেললো এই বান্দাটা তো এটাতে খুশি না, আমি হারাম করেছি, হারামের দিকেই সে নিসবত আছে, কিন্তু তাকে জোর করে করানো হয়েছে, সে মাজলুম হয়ে যাবে। আর যারা করাচ্ছে তারা জালেম হবে। গুনাহ হলে জালেমের হবে, মাজলুমের কোনো গুনাহ হয় না। একটু সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যখন তুমি স্বতঃস্ফূর্ত ভাবে মসজিদের ভিতরে কোরআনের মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে টিভি ভিডিও করছো, এটা তোমাকে কে বাধ্য করলো? প্রশ্ন আসে না বাবারা? একটু প্রশ্ন তো করুন, কে বাধ্য করেছে আপনাকে? আপনি যে কথায় কথা তুলছেন, এটা হলো মেলা কিছু করা হচ্ছে, জমি লেখা হচ্ছে, এটা হচ্ছে, সবই তো হচ্ছে, সব বাধ্য করেছে হচ্ছে, কিন্তু আপনাকে বাধ্য করলো কে? এই কে প্রশ্নের উত্তর কি মুন্সির কাছে নাই? আছে, কিন্তু কলজা মানে না, নফস মানে না। নফস কয় যে যদি এটা মেনে নেই তাহলে তো আমাকে কেউ চিনবে না, তাহলে দাম বাড়লো কেন? তুমি তো বুঝো, তোমাকে কে বাধ্য করলো? বাধ্য করেছে নফস, শয়তান। শয়তান বলতেছে যতগুলো আমল তুই করেছিস, আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায় তাহলে এটা তোকে জান্নাতে নিয়ে যাবে। আমি ইবলিস শয়তান কাউকে জান্নাতে যেতে দেব না, এটা আমার প্ল্যান। এই জন্য যা করেছিস তুই মানুষ দেখানোর জন্য কর, শিরক হয়ে যাক, আমলও করবি, কিয়ামতে মুশরিক হয়ে উঠবি। ইবলিস শয়তান তো বসে থাকে না, বসে থাকে? ইবলিস শয়তান প্রতিটা মুহূর্ত চেষ্টা করে। আমি বলবো না যে আমাদের ভিতরে এটা নাই, অনেকে ভিডিও করে, অনেকে আছে ফেসবুক নিয়ে বসে আছে, ইউটিউব নিয়ে বসে আছে, কিন্তু আমি একটা জিনিস আমার ভক্তদের কাছে তুলে ধরে পেরেছি, হারামকে হারাম জেনে করলে একদিন না একদিন তওবা করে মাপ পাওয়ার সুযোগ আছে, কিন্তু হারামকে যখন হালাল বলে ফেলে তখন তলা খুলে যায়। আপনি মদ সারা জীবন অনেকে খায়, তারপরে যে ফিরে আসে সে মাপ পাবে না? কিন্তু যদি কয় মদ জায়েজ, এটা ইসলামী মদ, আল্লাহ কই বাহ, আমি করলাম হারাম, তুই করলি জায়েজ, তুই কত বড় আল্লাহ রে, কি বলবেন আল্লাহ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হারাম আর তুই বললে হালাল, মানে তুমি কত বড় পজিশন পেয়ে গেছো, তলা থাকবে আব্বাজান। এই হলো পার্থক্য। সবাই করে, ভুল তো সবারই হচ্ছে, তো আর হিউম্যান, মানুষের ভুল হবেই, কিন্তু ভুলটাকে ভুল মনে করে ফিরে আসা এটা আল্লাহর নিয়ামত। আর ভুলকে ভুল মনে না করা, গুনাহ করেও বুক ফুলে চলা, আমি কিছুই করিনি, ঠিক পথে আছি, এটা ইবলিস শয়তানের খাসলত। ইবলিসকে কি হয়েছে, করছি তো কি হয়েছে? তওবা নাই, ইবলিসের মুখে তওবা, অনুশোচনা, অনুতপ্ত পজিশন নেই। আর নবী রাসূল আলাইহিস সালাম ভুল করেন নাই, ওহী দ্বারা নিয়ন্ত্রিত, যা করানো হয়েছে মানুষকে মডেল টেস্ট হিসেবে দেখানো হয়েছে। গুনাহ করলে কিভাবে মাপ চাইতে হয়, কিভাবে রোনাজারি করতে হয়,
কিভাবে আল্লাহর কাছে কাঁদতে হয়, এই কান্না শেখানোর জন্য নবীদেরকে কিছু সিস্টেম করা হয়েছে। আসলে তারা গুনাহ করেন নাই, কিন্তু তারপর তারা যখনই হাত তুলেছেন, রব্বানা যালামনা, আল্লাহ আমরা জুলুম করেছি। আসলে জুলুম করেছে? এর অর্থ হবে রব্বানা, রব্বানা আয় আল্লাহ নাওয়ারনা, আমরা আপনার ওহী দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেছি। রব্বানা যালামনা অর্থ, হাকিকতে অর্থ আসবে নাওয়ারনা। কারণ নবী রাসূলগণ ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তারা যদি জুলুম করে ফেলে তাহলে তো হেদায়েতই নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, কোরআনের বাণী হলো যারা জুলুম করে তাদের কোনো হেদায়েত কপালে জোটে। ফেরাউন জুলুম করেছে, হেদায়েত পায় নাই। আবু জাহেল জুলুম করেছে, হেদায়েত পায় নাই। নমরুদ জুলুম করেছে, হেদায়েত পায় নাই। জালেম কখনো হেদায়েত পায় না। আল্লাহর ওয়াদা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না। তাহলে নবী বলতেছে আমি জুলুম করেছি, তাহলে নবী যদি সত্যিই জুলুম করতো, নবী হয় কি করে? কথা বলে না কেন? কেমনে নবী হবে? আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ, আমার নবী রাসূল ব্যাপারে সাবধান। আমার নবীগণ একটি কথাও তিনি বানিয়ে 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 কখনো বলেন না, বলেন না, বলেন না। আমার নবী রাসূল আলাইহিস সালামগণ যতগুলি কথা তোমাদের কাছে পরিবেশন করেন, সকল কথাগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। একটি কথাও কখনো বানান না। এই জন্য নবীদের ভুল হওয়ার সুযোগ। তারপরও প্রতিদিন হুজুর 100 বার তওবা করতেন। আর ইবলিস শয়তান ভুলের মধ্যে জিন্দেগি, তওবা নিজেও করবে না, যাদের মাথা ইবলিস ভর করে ওদের তওবার নিকটে যেতেও দেবে না। ইবলিসি খাসলত হলো গুনাহ থেকে, গুনাহ করেও গুনাহ মনে না করা। আর নবী রাসূলের খাসলত গুনাহ না করেই আল্লাহর কাছে নিজেকে একবারে বিলীন করে দেওয়া। কোন খাসলত নিবেন আপনারা? ইবলিসের? আপনারা বলেন কোন খাসলত? আজ বাংলার জমিনে তলা খোলা কত মানুষ বের হলাম, কেউ চিনে না দুনিয়ার মানুষ, শুধুমাত্র ফেসবুক দিয়ে ফেসবুক হুজুর, ফেসবুক হুজুর, কেউ চিনে না। ফেসবুকের মধ্যে কত গাল গল্প, মিলাদ নাই, কিয়াম নাই, হাত্তুল মুনাত নাই, শবে নাই, শবে কদর নাই, ঈদ মিলাদুন নবী নাই। পীরের কাছে যাওয়া যাবে না, বেদাত শিরক। ওমর কাছে যাওয়া যাবে না, বেদাত শিরক। মাযহাব মানা যাবে, বেদাত শিরক। বললাম ভাইজান এগুলা পাইলেন কই? দলিল কই? কই দলিল নাই, মানে দলিলও নাই। নায়ের দলিল লাগবে না? কথা বলছেন না কেন? নায়ের দলিল লাগবে না? ইন কুনতুম সাদিকিন। সূরাতুল বাকারা আপনারা সবাই জানেন, 111 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, সূরাতুন নামল 20 নম্বর পারা, 27 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ পরিষ্কার করে বললেন, দুনিয়ার মুসলমানেরা, যদি তোমরা হালাল বলতে চাও, চাপাবাজি চলবে না, দলবাজি চলবে না, সংখ্যাধিকতার গল্প চলবে না। সংখ্যাধিকতার গল্প যদি আসল হতো, ইবলিস শয়তান ফাঁসতে থাকতো। কারণ 750 কোটি, মতান্তরে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500-550 কোটি মানুষকে ইবলিস কাফের বানায় রাখছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বিচিত্র গোষ্ঠী, এরা সব আল্লাহ বানায় রাখছে। কথা বলছেন না কেন? কে বানায় রাখছে? তাহলে তো ইবলিসের দলই বড়। তাহলে লোক যদি বেশি হয়, এটাই যদি হক হয়, তাহলে ইবলিসে বড় হক। আর বেশি না? কোথায় 550 আর কোথায় 2.5 কোটি, 250 কোটি। এই 250 কোটি মুসলমান আসলো, এর মধ্যে আবার 77 উম্মতি আলা 73 ফিরকা, ফি riwayat al-Bukhari Tirmidhi wa Abu Dawud billah kullu binnar inna millata wahida qala man hiya rasulullah sallallahu alaihi wasallam qala ma ana alayhi wa ashabi। এর মধ্যে আবার তিরমিজি শরীফে
641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4507 নম্বর হাদিস, মিশকাত শরীফ 31 পৃষ্ঠা 171 নম্বর হাদিসের ভিত্তিতে ইবলিস শয়তান আবার 72 ফেরকাকে জাহান্নামী করে রাখলো। খালি টুপির লেভেল পড়াইছে, ইসলামের লেভেল পড়াইছে। 72 ফেরকাকে শুধু নিজেকে জাহির করা, দেশ বিদেশের মাল কামায় ধান্দা করা, দলের স্বার্থে ইসলামকে শুধুমাত্র লেভেল লাগাইছে। 72 ফেরকা জাহান্নামী করে রাখছে। কে রাখছে? আল্লাহ না ইবলিস? Only one firqa, except only one firqa, illa millatun wahida. আল্লাহর বন্ধু বললেন একটি মাত্র দল তারা জান্নাতে যাবে, এদের কাছে ইবলিস ভিড়তে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক আলার বাশির মুর্শিদ কিবলা। এদের কাছে ইবলিস ভিড়তে পারবে না, ভিড়লেও দিবে প্লান্টিক বল, এমন মারবে লাথি ইবলিস আটলান্টিকে পড়বে। কয় দল? তো বলেন তো, একদিকে 1 আরেকদিকে 72। একটু বোঝেন তো আব্বা, কষ্ট হচ্ছে? একদিকে 1 আরেকদিকে 72, কোনটা বেশি? তো বেশি সংখ্যার দিকে থাকলেই বলে তাই বলে হক, তাতে আল্লাহর হাবিবের হাদিস তো বাতিল হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আজ বাংলাদেশে এরকম একটা যুবকদের ভিতরে, আমার বাবাদের ভিতরে একটা ইয়া চলছে, আপনি কত ভাইরাল বলে, মানে লাইক কত, সাবস্ক্রাইব কত, দেখছো অমুক হুজুরের ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব কত, কত ভিউ। আগে এই ভিউ তোকে টিউ বানাবে। ওই হুজুরের চাইতে বেশি, অনেক গুণ বেশি, কোটি গুণ বেশি ভিউ চিত্রদের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, আরো বেশি ভিউ যারা ন্যাংটা জগতে থাকে। আস্তাগফিরুল্লাহ। বেটা দুনিয়াতে যত সুবিধাবাদী তাদের ভিউ বেশি। আল্লাহর সন্তুষ্টির পথের মানুষ সারাটা জীবন কম ছিল, কমই থাকবে, কম দিয়েই পৃথিবীতে খেলাফত আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে কোন দলটা থাকবে? একমাত্র নাজাতি ফেরকা যেটা। আর 72 ফেরকার টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা সব যাবে দাজ্জালের সাথে। এই জন্য হুজুর বলেছে ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন, দাজ্জালের রা বের হবে। কানা দাজ্জাল একজন, কিন্তু আল্লাহ দাজ্জালের রা ব্যবহার করলেন কেন? কারণ যত এই ধর্মের ব্যবসায়ী লেভেলধারী মুন্সি মৌলবি যারা নবীর দুশমন, ওলিয়া উলিয়ার দুশমন, সাহাবায়ে কেরাম মুআবিয়ার দুশমনি করে, আর এজিদের উকালতি করে কয় এজিদ রহমতুল্লাহ আলাইহি, আর ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশেই আওলাদে রাসূল আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার মাধ্যমে সারা পৃথিবীতে হাইকোর্টে বায়াত, হাইকোর্টে দাওয়াত, হাইকোর্টে জিহাদ ভিত্তিক খেলাফত আসবে। এই খেলাফতে বায়াতের কানেকশন যারা মিলে পছন্দ করে, এই বায়াতের মানুষগুলি তার সাথে যোগ হয়ে যাবে। এই বায়াতের মানুষ কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে কোন দল করে, কে স্কুলে পড়েছে, কে মাদ্রাসায় পড়েছে, কে ইউনিভার্সিটিতে পড়েছে, কে আলিয়াতে আর কে কাউমিয়াতে, কোনো দিকে দেখানো হবে না। শুধুমাত্র দেখা হবে বায়াতের কানেকশনে যারা কানেক্টেড ইমাম মাহদীর সাথে হবে, তারাই হবে ইমাম মাহদীর সৈনিক, সারা দুনিয়াতে খেলাফতের পক্ষের সৈনিক। আর বায়াতের বিরোধী মহা টুপিওয়ালা হলেও এটা হবে দাজ্জালের সৈনিক, কারণ দাজ্জালের কোনো বায়াত লাগে না। এই কথাগুলি কত জলজান্ত সত্য, বুখারী মুসলিমের হাদিস। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি করবেন? মানুষের খালি গিরাত বাড়ি দিবে, কি বলেন আপনারা? উনি আস্তে করে হাত বাড়িয়ে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, কে কে আসো খেলাফতের পক্ষে, আসো আমার হাতে বায়াত হও। এখন বায়াতেরই বিরোধী 1 নম্বর মুর্শি, ওই কি করে ওই ইমাম মাহদীর হাতে বায়াত হবে বলেন? ও তখন বলবে বা ইমাম মাহদীর বিরুদ্ধেও ফতোয়া দেবে, বায়াত আবার কই পেল? সারা জীবন বায়াত দেখলাম না, আবার বায়াত কই পেল? এটাই ভণ্ড। ইমাম মাহদী কি বলবে? ভণ্ড। আর দাজ্জালক বলবে মহা সৈনিক, পণ্ডিত। এত জ্ঞানী কি আছে কেউ? এক হাতে জান্নাত দেখায়, আরেক হাতে জাহান্নাম দেখায়, মুহূর্তের মধ্যে মরা বাপ মাও দেখায়, 100 বছর আগে দাদা মরেছে তাক তুলে দেখাচ্ছে। এর মতো জ্ঞানী আছে, তুমি কি বোঝো বেটা? এই কই খালি চুলকাচুলকি করবে, কথা বলছেন না কেন? এটা দাজ্জালের সৈনিক, 2 নম্বর মুর্শিদ। তা একটু প্রমাণ পাওয়া যাচ্ছে এইটুকু সত্য। যখন ইমাম মাহদীর পক্ষে আমরা বলতেছি, আজকে কয়টা মুন্সি আমাদেরকে সমর্থন করতেছে বলুন? ইমাম মাহদীর পক্ষের সৈনিকই সমর্থন করে না, ইমাম মাহদী কেন সমর্থন করবে? গাল গল্প করলে হবে?
যে বাদাম বেচতে বেচতে ঘুমায় ও ঘুমের তলেও বাদাম কয়। বইয়ের কেমন খবর নেবেন, বউ বলে ওকে ঘুমের তলেও বাদাম বেচতেছে। যারা সিএনজি অটো চালায় দেখবেন, সিএনজি অটো চালায় না, এই দত্তবাড়ি ওর বইয়ের কাজ শুনলো ঘুমের মধ্যে, এই দত্তবাড়ি ঘুমের মধ্যে দত্তবাড়ি, কারণ দত্তবাড়ির সাথে এই ডাকের সাথে ওর অন্তরটা কানেক্টেড হয়ে গেছে। কথা বলছেন না কেন জোরে? দুনিয়াতে যারা বায়াতের বায়াত সেরেক, মাদা মানা সেরেক, এটা মানা সেরেক, এই সেরেকের যত কানেক্টেড যারা হয়ে গেছে এরা সারা জীবন সেরেক নেই থাকবে, এরা কোনোদিন আর আল্লাহর ওলির সাথে হতে পারবে। এই কথায় আল্লাহ বলেছেন মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 16 নম্বর পারার শেষে খুললেই পাবেন আব্বাজান, আর বাড়ানো হবে না, এইটুকুই বোঝার চেষ্টা করবেন। মাইয়াহাদিল্লাহ অর্থ করেন, যে কোনো কিতাব খোলেন অর্থ করেন, যে বা যারা আল্লাহর দয়া দিয়ে হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হতে চায়, হওয়ার মতো একটা মানসিকতা যার ভিতরে আছে, ওই ব্যক্তিটা মানসিকতা যার হেদায়েত প্রাপ্ত হওয়ার, সে হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাবে। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট গোমরা জাহান্নামী, আল্লাহ বলেন আমার গল্প আমি বলতে পারবো না বাবা, কাউকে জাহান্নামী বলারও ক্ষমতা আমার নেই, জান্নাতি বলার ক্ষমতাও। আল্লাহ যাকে জান্নাতি ঘোষণা দিবে তাকে জাহান্নামী বলা যাবে না, আল্লাহ যাকে জাহান্নামী ঘোষণা দিবে তাকে জান্নাতি বলা, তাহলে আল্লাহর সাথে গাদ্দারি হবে। আল্লাহ বললেন মাইয়ুদলিল, যে পথভ্রষ্ট গোমরা জাহান্নামী বাতিল ফেরকা, ওই ব্যক্তি শুধু ইসলামের লেবেল পড়ে থাকবে, কিন্তু হক্কানি অলি মুর্শিদে কোরআনের বাণী কি ফালান তাজিদা লাহু, কখনোই তাদের জন্য পাওয়া সম্ভব নয়। কোরআনের বাণী ওলিয়াম মুর্শিদা, হক্কানি অলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের কপালে জুটবে, এই তার সেন্টার। কারণ ইমাম মাহদী আসসালাম হবেন অলি। ইমাম মাহদী কি হবেন? ইমাম বোঝেন না? ইমাম হাসান, ইমাম হোসাইন, ইমাম আবু হানিফা, বুঝতে পারতেছেন না? ইমাম বুখারী, ইমাম মুসলিম। কিন্তু আজকের যুগে তো ইমামই মানে না, কিসের আবার ইমাম? মাযহাবই মানে তো শিরক। তো আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। এই হাতের তালুর উপরে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হবে ঈমান রাখা। এই কথাটুকু বুঝলেই যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। দেখেন, যেদিকে তাকাবেন শুধুমাত্র ধোঁকা, ইসলাম দিয়েও ধোঁকা। এ দেখেন, অন্য কোম্পানির কোনো লোক যদি হয়, এখানে যদি আসে, কোনো মতে না বুঝেও যদি আসে, ওয়াজ শুনেই চিন্তা করে হচ্ছে এখন আর থাকা যাবে না। মানে ওই কি ইসলাম? মানে আমি কি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলছি, নাকি আমার বাড়ির বানানো গল্প করতেছি? সব তো কোরআন বললাম। কোরআন বলার পরেও যার ভিতরে ঢোকে না, আল্লাহর কথা কি এখানে কি বুঝলেন? ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কপালই খারাপ। এখন আপনি কি করে, আবু জাহেলের রক্ত যদি কারোর মধ্যে ঢুকানো থাকে, ও যদি সূর্য দুখণ্ড চন্দ্র দ্বিখণ্ড করে দেখান, তো বলবে জাদু করছে। আর আবু বকর, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু বকর, আমি তো এই মুহূর্তে আমার মালিকের দয়া আনুষ্ঠানিকভাবে আমি আজকে হেরা পর্বতে নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর নবী ও নবী আল্লাহ কানা সাবিয়া, আমার আল্লাহর বন্ধু, আমি ছোটকাল থেকে আপনার বন্ধু, ছোট থেকেই দেখেছি আপনি আল্লাহর নবী। এখন আর নতুন কিসের নবী? নবী তো আমি ছোট থেকে দেখতেছি।
আবু বকরের রক্ত যার ভিতরে ভরা আছে একে অল্প বললেই যথেষ্ট, কাফি। আর কোরআন হাদিসদের ডুবে দিবেন ও বন্দি করে রাখবেন, ও গুলে গুলে খাওয়ায় পেছন দিক দিয়ে বের করে দিবেন, তবুও বলবে আমার কোম্পানি ঠিক। মানে কোম্পানির বায়াত, নবীর বায়াত না, আল্লাহর বায়াত নয়, কোরআন সুন্নাহর বায়াত নয়। কাজে এদের কপালে হেদায়েত, এরাই এদের মুখ থেকে বের হয় নবী মূর্খ নবী। আপনারা জ্ঞানী মানুষ বলেন, যার শিক্ষক স্বয়ং আল্লাহ দাবি করবেন আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার নবীকে কেবলমাত্র আমি শিক্ষা দিব আর দুনিয়ার কারো কাছে আমি শেখাবো না। তো দুনিয়ার কারো কাছে শিখাই নাই বলেই আল্লাহর অপরাধ হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবী মূর্খ হলে নবীর ওস্তাদের কি অবস্থা? কথা বুঝতে পারতেছেন না? আল্লাহ বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ নিজে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is an exceptional and ideal student of your Allah, and your Allah Rabbul Alamin is an exceptional and ideal master of আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে বুঝালেন আমার নবীর শিক্ষক আমি আর আমার নবী আমার ছাত্র। সেখানে কোন মুনশি কিভাবে বলতে পারে নবী মূর্খ নবী? এই ওয়াজ যে শুনবে, এই ওয়াজ যে মুখস্থ করবে, এই ওয়াজ যে মানবে, এই ওয়াজ যে মনে প্রাণে বিশ্বাস করবে, তার তোলা থাকবে? এই যে হাতের তেলো জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর ঈমান রাখা। আপনি গেলেন আরাম করে, একটা বড় হুজুর আসছে রে ওয়াজ শুনি রে, ওয়াজ শোনার নাম করে আরাম করে শুনতেছেন, গেলেন ঈমান নিয়ে, আস্তে করে ঈমানটা ঠিক দিয়ে বাড়ি ফিরে আসলেন। এটাও হুজুর বলেছেন এমন এক টাইম আসবে মানুষ ওয়াজ শুনতে যাবে ঈমান নিয়ে, ওয়াজ শুনে ঈমানটা দিয়ে চলে আসবে। ওয়াজের ভিতরেও ভেজাল বাবা। আল্লাহ পাক বলছেন আমার নবীকে একটা আলিফ কেউ শিখাকে আমি পছন্দ করি না, কারণ আমি এটা এক্সেপশন দেখাতে চাই। দুনিয়ার সব মানুষ দুনিয়াতে এসে শিখবে, আমার নবীকে দুনিয়াতে কেউ শিখাতে পারবে না। অর্থাৎ আমার নবীর মতো আর কেউ নেই। এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করলেন। হুজুর পৃথিবীতে এসে বলেন বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সকল শিক্ষকের শিক্ষক হিসেবে। এই হাদিসগুলি তো আছে, তাহলে কেন আমরা এগুলি ভুল তথ্য দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছি? যুবকেরা ভুল করছে। এই জন্য আমি ফেসবুক ইউটিউব হুজুরদেরকে বলি, ভাই তুমি তো শিরক আর বেদাতের ঠিকাদারি নিচ্ছ, তো তুমি একটু বলো ভাই যে তোমার ফেসবুক ইউটিউব কোন নবীর সুন্নত না তোমার বাপের সুন্নত? ফেসবুকটা তোমার আব্বাও করেনি, তাও বলতে পারতো আমার আব্বা করছিল, আমার বাপের সুন্নত এটা। কথা বলছেন না কেন? এ তো কেউ করে দেয়। তাহলে তুমি বেদাতের ডিব্বায় বসে আছো আর আরেকজনকে বেদাত মুক্ত করতেছো, কি? এ ধরনের কথা আমি বলি বলে আমার প্রতি মেজাজ খারাপ। আর এই ফেসবুক ইউটিউব কিছু 2 নম্বর মুন্সির ভক্ত আছে কিছু সমাজের কীট, এগুলো তো ইসলাম মানে না। এর চাইতে কাফের মুশরিক ভালো, কারণ কাফেররা এক টানে ওরা আছে যে আমরা ইসলাম মানি না, একদিন যদি কলমা পড়ে ওরা জান্নাতে চলে যাবে। কিন্তু এই কীটগুলো এরা নিজেরাও জাহান্নামে যাবে, এদের ভক্তদেরকে নিয়ে জাহান্নামে যাবে। কিছু কীট আছে, কীট পতঙ্গ। এই 2 নম্বর মুন্সির ভক্তি করতে গিয়ে আল্লাহ এবং রসুলকে ভুলে গেছে। সমাজের কীট এগুলি। এটি দেখবেন আপনাকে দেখলে খেলে ফুসফুস করবে, মানে গন্ধ। অবশ্য মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। বেটা সারা রাত ধরে ভ্যালেন্টাইন ডে পালন করে, বিশ্ব বেহায়া দিবস পালন করে। বেটা সারাটা দিন ধরে আপনার 31st নাইট পালন করে, আর বেটা বেদাত করে। তুই বেদাতে বুঝিস কি রে? ডের বেটার লোক, তুই যে মুন্সির ভক্ত সেই মুন্সি তোকে জাহান্নামে বানিয়ে রাখছে, তুই বুঝতেই পারিস না। কিছু ভক্ত আছে না, কথা বলছে না কেন? এগুলা বেশি ইবলিস, এগুলা বেশি শয়তান, এগুলা বেশি সমাজকে নষ্ট করতেছে। ওই মুন্সিগুলো তো আশা পাচ্ছে না, এরাই সমাজকে নষ্ট করতেছে। দলিল আছে, অমুক হুজুরের চ্যানেলটা দেখেন, দেখবে কি রে? টিভি দেখা কি শূন্য? প্রথম তো তুই হারামের দাওয়াত দিলি, প্রথমে হারামের দাওয়াত দিলে অমুক হুজুরের ভিডিওটা দেখো। এই হারামের দাওয়াত দিলে হারাম তোমাকে জাহান্নামে নেবে, তুই বুঝতে পারো না? দাওয়াত তুমি যে পথেই দাও, যদি আল্লাহর পথে দাও ওই পথটা তোমাকে জান্নাতে নেবে, হারাম পথে দিলে হারামটা তোমাকে জাহান্নামে নেবে। যাকে দাওয়াত দিয়েছে সে তোমাকে ছাড়বে না, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ এর দাওয়াতে আমি গেছিলাম,
ও কোথায় যাচ্ছে, ওকে নিয়ে আমি জাহান্নামে যাবো, তোমাকে নিয়ে যাবো। এই কথাগুলি কে কাকে বুঝাবে? বললেই কয় যে আশরাফ সিদ্দিকী চাতে বেশি, আশরাফ সিদ্দিকী এ গাল পারে। আমি গাল পারবো কেন ভাই? আমি তো সংশোধন করার জন্য বলছি। পারলে সংশোধন হও, ফিস আলহামদুলিল্লাহ। না পারলে তোমার নেংটি ধরে পড়ে থাকো, ফিসাবিল্লাহ, ছেড়ে দিয়ে রাখলাম। আমি তো দাওয়াতটা তোমার কাছে পৌঁছতে পেরেছি, এইটাই আমার সাফিসিয়েন্ট, কাফি ফর মি। আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে দেখবো কোন কোম্পানি কয় নম্বর, ইনশাল্লাহ বলে। বাবারা, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আসুন আমরা নামাজে চলে যাব। আমি শুধু এটুকু বলি, ইসলামটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যতই সত্য বলবেন, সত্যটা আসলে স্বীকার করা উচিত ছিল, তা না করে সত্যের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এটা কোন খাসলত? দেখেন আমার মালিকের দয়া, আজ কতদিন থেকে প্রোগ্রাম, প্রতি রাত একটা রাতও প্রোগ্রাম কিন্তু মিস নাই। কোন দিক দিয়ে যে জ্বর বয়ে যায়, জ্বরকেও আমি টাইম দিইনি। একমাত্র শুয়ে ফেলে তখন দেখবো কি করা যায়। কি বলেন, শুয়ে পড়ি নাই, কতগুলা জ্বর ঠোসা উঠছে দেখছেন, চার সাইডে জ্বর ঠোসা উঠে পুরা মুখ ভর্তি হয়ে গেছে। জ্বর ঠোসা এমনি ওঠে? এটা ওঠে তখনই যখন জ্বর বয়। শরীরের সবচাইতে বেশি পাতলা জায়গা হলো ঠোঁট, এই জন্য ঠোঁটের মধ্যে জ্বর ঠোসা উঠে যায়। কিন্তু আসলে জ্বরক টাইম দেওয়ার সময় নাই, প্রতি রাত 3-4 ঘন্টা। গত রাতে, আগের রাতে তো 2টা মাহফিল একসাথে। এটা আমি করতেছি, কে করাচ্ছেন? ছোট্ট একটা জ্বর হলে পড়ে থাকে 7 দিন, আর আমার মালিক আমাকে এভাবে চালিয়ে নিচ্ছেন। মালিক যদি দয়া না করতেন, অসম্ভব ছিল, অসম্ভব ছিল। এই জন্য আমরা মালিকের কাছে একটা শুকরিয়া করে ছোট্ট একটা কাসিদা পরে আমরা নামাজের দিকে যাই। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম নিয়ে কেউ কথা বলবে না, এক কথায় মনে রাখবে, আল্লাহর হাবিব আল্লাহ পাকের ছাত্র। কত কি শিখাতে হবে তা আল্লাহ এবং রসুলই ভালো জানেন। এই জন্য আগেকার সকল কিতাব দেখবেন, তাফসিরে কুরতুবী, খাজির বাগবী, সাবাদুত তাবাসি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে কাবীর, যত বড় বড় তাফসিরে কিতাব দেখবেন, আলিফ লাম মিম লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি বিহি। এই শব্দগুলির অর্থ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে? যারা বলতেছেন যে জিবরাইল আল্লাহ রসুলের শিক্ষক, হ্যাঁ ওদের কয় জিবরাইল আল্লাহ নবীর শিক্ষক। আপনারা বলেন তো জিবরাইল শিক্ষক? জিবরাইল শিক্ষক, তার আল্লাহর এই যে হরফে মুকাত্তাতের অর্থ এই জিবরাইলও জানে না। জিবরাইল শুধু নিয়ে এসে দেন আল্লাহ থেকে, কিন্তু এই শব্দটার অর্থ একমাত্র আল্লাহ এবং তার নবী ভালো জানেন। জিবরাইল শিক্ষক নয়, জিবরাইল বার্তাবাহক। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ এই কথায় বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি সেই রহমান, না চাইতে আমি বান্দার অভাব পূরণ করে দেই, না চাইতে দান করি। সর্বপ্রথম দান করেছি কি জানো? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন কাক শিখালো? আল্লাহ বলেন তো, একটু বলেন দেখি। প্রথমে আর রহমান, তারপরে আল্লামাল কোরআন। রহমান তো স্রষ্টা, বোঝেন তো একটু, রহমান কে? আল্লামা শিক্ষা দিয়েছেন, স্রষ্টা, খলিক মালিক রব। কোরআন, কোরআন শিখাইছেন। এই কোরআন শিক্ষা দেওয়ার মাঝখানে আর কেউ আছে? আল্লাহ শিখাইছেন, যাকে শিখাইছেন তিনি। এই ব্যক্তিটাকে একটু জোরে বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি শিখাইছেন, যাকে শিখাইছেন, মাঝখানে কেউ ঢুকছে? শিক্ষা দিয়েছেন আল্লাহ।
আর কোরআন যে শিখেছে তার কাছে জানার আর কিছু বাকি নাই। আপনি আমি কি শিখেছি? আমাদের খালি অর্থ শিখেছি। এক একটা শব্দের অর্থ করতে গিয়ে আল্লাহ বলেছেন গোটা সমুদ্র শব্দ। সময় নেই, আমি বাড়াচ্ছি না। কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি আহাদা। সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াত শরীফ, 16 পারার শেষের আয়াত, 18 নম্বর সূরা। আল্লাহ পাক বলেন, নবী গো বলে দেন, আপনার এলেম নিয়ে কথা কয়, এদের বলেন যেই কোরআন আমি আপনাকে শিখাইছি এই কোরআনের এক একটা শব্দের অর্থ যদি কেউ করতে চায় ওই সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে। পানিগুলি যদি কালি হয়, লানাফিদাল বাহার, লানাফিদা মানে অবশ্যই শেষ হয়ে যাবে। বাহার কালিরূপী সমুদ্রের পানি। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আপনার রবের কথা শেষ হবে না এই কোরআনের একটি শব্দের ব্যাখ্যা করা শেষ হবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, ওয়ালাউ জিনা বিমিসলিহি, একটু পড়েন মাদাদা। এইরকম আবার যদি সমুদ্ররূপী কালি যদি আবার নিয়ে আসা হয়, মানে ডবল সমুদ্র হয়, সমুদ্র শুকাবে, ডবল সমুদ্র একবার শুকে গেল আবার নিয়ে আসা হলো, তারপর একটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না। ওই পুরা শব্দ সম্বলিত কোরআন আমি আল্লাহ আপনাকে শিখালাম, আপনার এলেম কত? এই নবীর এলেম নিয়ে চিন্তা করে 1.5 নম্বর মুন্সি। আমি কি এমনি বলি? এদের কি কোনো লজ্জা আছে? কোন নবীর? ওই যে আপনার দেখবেন ওই পুকুরের মধ্যে ছোট্ট ছোট্ট ডানকিনি মাছ, আবার কেসকি, ওই রুই মাছ যখন উপরের দিকে ওটা ঠুকি মারে, এটা হয়তো আমরা দেখেন নাই যারা গোসল করেছেন পুকুরে। আমি ছোট থেকে গোসল করেছি তো আমি দেখেছি ছোট্ট এসে বড়টা এমন, মানে ও মনে করে যে ওয়ার্সেও বড়। বলে তুই কে? বড় বড় মাছ যেগুলি, যে মাছগুলি ওর মতো কেসকি যদি 5 সের খায় তাও পেট ভরবে না, সে মাছে কোদে সিমটি কাটে। কথা বলছেন না কেন? আমার বাংলাদেশি মুন্সি আমার নবীর বিরুদ্ধে সিমটি কাটে, কি কথা! যাকনে খায় তারই বিরুদ্ধে ফতোয়া। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। দেন ভাই, কিছু দেন ভাই, মনে আপনার পকেটে রেখে দেখেছে প্রতিদিন আসে, দেন ভাই। অথচ নবীর নামে খায়। আবার নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। নবীর মিলাদ জায়েজ নাই, খালি ওই বাড়ি বাড়ি টিফিন ক্যারি ভরে ভরে খাবে, ওটা জায়েজ। কথা করে দেখে যেগুলা মন সেগুলা ফতোয়া দেয়, তো টিফিন ক্যারি ভরে খায় নাকি আশরাফ সিদ্দিকী খায়? তাহলে যারা খায় দাঁড়ায় তারাই খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়। খাওয়ান জায়েজ নেই। কি বলবো আমি ক্রিটিসিজম করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝতে হবে। আল্লাহ শিখাইলেন কোরআন, আল্লামাল কোরআন। এরপরে 3 নম্বরে গিয়ে বলছেন খলাকল, মানব সৃষ্টি করেছে। এখন বলেন তো, কোরআন শিখালেন আগে আর মানব সৃষ্টি হলো পরে? আল্লাহ বুঝাইলেন আমার নবীকে কোরআন শিখানোর পর আমি আদমকে সৃষ্টি করেছি, মানব জাতির আব্বাজানকে সৃষ্টি করেছি। মানব জাতির আব্বা যিনি, তিনি আদম, আবুল বাশার, তাকে সৃষ্টি করেছি আমি কোরআন শিখাইয়ার পর। আল্লাহর হাবিবকে আগে কোরআন শিখাইছি, তারপর। আমার নবীর অস্তিত্ব কোথায় দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান।
দেখেন বয়ান শব্দের অর্থটা কি? তাফসিরে কুরতুবী খুলুন, খাজেন খুলুন, বাগবী খুলুন, সাফাওয়াতুত তাফসির, বড় বড় তাফসির খুলুন। আমি শিক্ষা দিলাম কি রে আমার নবীজিকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শিখাইলাম শোনো। আল্লামা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক হু আমার নবীকে আল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুনু। পৃথিবীর সৃষ্টির পূর্বে যা হয়েছে, সৃষ্টির পরে জান্নাত পর্যন্ত যা ঘটবে, সব আমার নবীকে আমি আল্লাহ কোরআনের মধ্য দিয়ে শিখাইলাম। কি কথা! সৃষ্টির শুরু থেকে জান্নাত জান্নাতের ফায়সালা পর্যন্ত সবকিছু আমার নবীজিকে আমি ওহীর মাধ্যমে শিখাইলাম। আর এরা বলতেছে নবী যদি জানতো, কখন যে কবে আল্লাহ যদি জানতো যে আজাজিল ইবলিস হবে, তাহলে হয়তো তাকে ফেরেশতার সর্দার বানাতেন না। মানে আল্লাহ জানতো না। কি করেন আপনার, কি বলেন না কেন? এদের তো কপালটা এত ফাটা। আবু জাহেল যেমন কপাল ফাটা, আল্লাহ পাক বলে তুই নাপাক, তোর পুরা জিন্দগির সব নাপাক, তোর সম্পত্তিও নাপাক, তোর সম্পত্তিগুলো আমি একবার ইন্টারন্যাশনাল টয়লেট বানাই দিলাম। এমন টয়লেট বানাইছে গো, ইন্ডিয়ান পায়খানা, বাংলাদেশি পায়খানা, মহিলার পায়খানা, পুরুষের পায়খানা। আবু জাহেল চাইছে দেখে আর কি করতেছে। আল্লাহ কয় নাপাক, তুই নাপাক, আমার দুজাহানের বাদশাকে চিনিস নাই, তোর মতো নাপাকের কোনো দরকার নাই, তোর সম্পত্তি কি করবো, পায়খানা করে ভরে ফেলবো। আর আবু বকর রাদিয়াল্লাহু স্থাবর অস্থাবর সম্পত্তিকে এক জায়গায় করে আল্লাহ পাক পুরাটাকে বানাইলেন মসজিদে আবু বকর। জান্নাতের ঘর দুনিয়াতে, আখেরাতে জান্নাতের বাগান। এই জন্য বলছি যাদের ভিতরে আবু জাহেলের রক্ত আছে, এর টুপি মাথাতে পরে ঘুরে বেড়ালেও দেখবেন যে সত্য মানবে না, খালি ওই বাতিলের নিংটি ধরে ঘুরবে, সত্যের বিরুদ্ধে অকপটে মিথ্যা কথা বলবে। আর যে আবু বকর বাহিনী, ওকে আপনি বেশি বুঝান লাগবে না, এমনিতেই ছোট্ট একটা কথা বলেছেন, ভিতরে হকের বারুদ ভরানো আছে, ধাঁ করে জ্বলে ভাই এটাই ঠিক। আমার এই জীবনে আপনি নেয়ামতে ভরে দিয়েছেন, জীবন চলার পথ আপনি গয়বী মদদে ঘিরে রেখেছেন। আমার এই কলবে আপনি কোরআন সুন্নাহ ভরে দিয়েছেন, কলবের মাকামি আপনি হকের দাওয়াত ভরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বাতিল থেকে হেফাজত করেছে। আল্লাহ রহমানুর রহিম দয়া করে, বলেন আল্লাহ রহমানুর রহিম দয়া করে হক পথে কবুল করেছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালো মালিক আমায়, ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীজির ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত
আপনি আল্লাহ আমায় হেদায়ার পথে পথে জীবন সমূল দয়া করে আপনি করুন কবুল হকের দাওয়াতের পথে পথে জীবন সমূল দয়া করে পুরুষ মহিলা সবাইকে করুন কবুল ঠিক না ঠিক তৌফিকে আপনার নিয়ামত বেশুমার তৌফিকে আপনার পেয়ে নুয়ে পরে মন সেজদায় পেয়ে নুয়ে পরে মাথা সেজদায় এত ভালোবাসেন আপনি এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালোবাসেন আপনি কষ্ট হয় আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হন বান্দার নিয়ামত বাড়িয়ে দেন এ আব্বা বাড়িতে গিয়ে কি করবেন এই মুহূর্তে বাড়িতে গিয়ে হয়তো চলে যাব কবরে কি হবে যেতে পারি না বলে না যেতে পারি না আল্লাহকে যে সময় দিবেন এটাই আপনার আমার জীবনের 700 গুণ বৃদ্ধি হয়ে পাথে হয়ে থাকবে জান্নাতে সময়টা কার আল্লাহর দেওয়া সময় আল্লাহকে যতটুকু দিতে পারবেন ততটুকুই আপনি সাকসেসফুল যে যত বেশি স্যাক্রিফাইস তার তত বেশি মর্যাদা ঠিক না ঠিক বলুন এবার আমার একটা সাথে শর্মিলা এই ইয়াটা পড়ে শেষ করে দিই অসুবিধা হবে হেদায়ার পথে পথে জীবন সমূল দয়া করে সবাইকে করুন কবুল আমিন আপনার সন্তুষ্টির পথে পথে জীবন সমূল নবী প্রেমের পথে পথে জীবন সমূল দয়া করে সবাইকে করুন কবুল ঠিক না ঠিক কোরআন মেনে যায় আপনাকে যেন পাই সুন্নাহ মেনে যায় নবীকে যেন পায় কোরআন সুন্নাহর হকের দাওয়াত দিয়ে যায় হক মুর্শিদ যেন পায় আপনার সন্তুষ্টি যেন পায় নবীর সন্তুষ্টি যেন পায় হকের দাওয়াত দেই হক পথে চলি আপনারই দয়ার আশায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালো পৃথিবীর দেশে দেশে মানব দয়া করে এ অধমকে কবুল করেছেন হকের দাওয়াতে বাংলার জেলায় জেলায় মানব দয়া করে এ অধমকে কবুল করেছেন হকের দাওয়াতে তৌফিকে আপনার নিয়ামত বেশুমার তৌফিকে আপনার রহমত বেশুমার পেয়ে নুয়ে পরে মাথা সেজদায় পেয়ে নুয়ে পরে মন সেজদায় তো ভালোবাসেন আপনি মালিক আমায় তো ভালোবাসেন আপনি আল্লাহ আমায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায় আমার এই কণ্ঠে আপনি মধুমাখা বাণী দিয়েছেন কলবের মাকামে আপনি হকের দাওয়াত ভরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বাতিল থেকে হেফাজত করেছেন এত ভালোবাসেন কেন মালিক আমায় কি দিয়ে শুকুর তার করি আদায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় এত ভালোবাসেন আপনি আল্লাহ আমায় এত ভালোবাসেন আপনি মালিক আমায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। মহান আল্লাহ লাখো শুকর যিনি দয়া করে আমাদেরকে কবুল করেছেন তার সন্তুষ্টির পথে। সবাই দোয়া করি নামাজ রোজা হজ যাকাত ফরজা তওবা সুন্নাত নফিলাতগুলি পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে আদায় করে বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ওলিয়া আউলিয়ার মাকাম দান করুন আমিন। সকল প্রকার শয়তানি বদগুণ হিংসা অহংকার লোভ মিথ্যাচার এবং সর্বপ্রকার সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হেরোইন যাবতীয় হারাম মাদক দ্রব্য বিড়ি সিগারেট গুল তামাক দ্রব্য স্মোকিং এরপরে মহিলা পুরুষ বেপর্দা হওয়া গান বাজনা করা ছবি ভিডিও টিভি ধর্মের নামে করা যাবতীয় হারাম কাজ মহিলা পুরুষ বেপর্দা হওয়া এবং সমস্ত সবচেয়ে বড় বিপদ চলছে চুলদারিতে কলপ লাগিয়ে কালো করা মহিলা নেল পালিশ লাগানো এবং বিশেষ করে ছবি ভিডিওকে করা আবার তাকে আবার জায়েজ মনে করে নিজের ইমানটা খেয়ে ফেলা এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ পাক বংশ পরম্পরায় তার নবীজির ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদরতিভাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সাল্লাল্লাহু আলাইহি। ভুল ত্রুটি হতে পারে আবার হবে আবার তওবা করবেন কখনোই নিজেকে বলবেন না আমি গুনাহ করি নাই এটা শয়তানের লক্ষণ গুনাহ না করেও গুনাহগার মনে করবেন এটা আল্লাহ ওয়ালার লক্ষণ আল্লাহ খুশি হয়ে বান্দার গুনাহ মাফ করবেন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বংশ পরম্পরা মেনে চলার তৌফিক দিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদমা ইনদিমা ইনফাদ ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যতটুকু সময় দিলেন এই সময়টার মূল্য আল্লাহ দিবে না বাবা? আমরা যদি একটাও নামাজ পড়াই নামাজ হবে, 1:30টায় পড়লেও নামাজ হবে। সময়টা যে বেশি দিলাম এর জন্য আল্লাহর কাছে 700 গুণ মর্যাদাটা আলাদা পাবো, এই জন্য সময়টা দেওয়া হয়। যেহেতু হুজুর নিজে বলেছেন আসর পর্যন্ত জোহর দুমার টাইম আমি দিয়েছি, আল্লাহর হাবিব টাইম দিয়েছেন কয়টা পর্যন্ত? আসরের সময় পর্যন্ত। মাঝখানের সময় যে সময় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। কিন্তু হুজুর আরেকটা কথা শক্ত কথা বলেছেন। এই গত জুমাতে আমার প্রিন্সিপাল হুজুর আসছিলেন, যিনি আমাকে পড়াইছেন, আলিয়া মাদ্রাসা মুস্তাফা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি আমাকে টাইটেল ক্লাসে বুখারী ফার্স্ট পার্ট পড়াইতেন। এসে আমাদেরকে এবারত পড়ে লাগিয়ে দিতেন, বাবা আস্তাব এবারত পড়েন, আব্বা এবারত পড়েন, আমাদের এবারত পড়ে লাগিয়ে দিতেন। তো সেই হুজুর গত জুমাতে এসেছিলেন, উনি নামাজ পড়েন মাঝে মধ্যে, আলহামদুলিল্লাহ বায়াত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কালকে বাতিল ফেরকার পক্ষ থেকে একটা প্রশ্ন সেদিন আমাকে করেছে যে হুজুর
ফতোয়ার কেতাবে তো আছে আউয়াল ওয়াক্তে জোহর জুমা পড়া উত্তম। আমি কই এই কথাটা কোথায় পাইলেন? তাহলে আল্লাহর হাবিবের কথায় কি উত্তম নয়? নবীজি বললেন বুখারীতে একবার ডাইরেক্ট আওকাতিস সালাত অধ্যায় এসেছে, আবরিদু ফা ইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। তোমরা জোহর জুমার নামাজটা এমন এক টাইমে পড়ো, এটা হুজুরের অর্ডার। এটা অর্ডার বলতে ফরজ নয়, এটা মুস্তাহাবের হুকুম বলতে হবে, যে তোমরা এমন এক টাইমে পড়বে যে টাইমে সূর্যের তেজটা কমে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়া কথাটা বুখারীর আবার আবরিদু, আবরদ বারদুন থেকে আবরিদু, আল্লাহর হাবিবের অর্ডার আমর। তোমরা ঠান্ডা হয়ে যায় তখন জোহর জুমার নামাজটা পড়ো। এ কথা যখন হুজুর বললেন তখন আউয়াল ওয়াক্তে মুস্তাহাব কেমনে থাকে? আউয়াল ওয়াক্তে ঠান্ডা হয়? যখন সূর্য হেলে যায় তখনই ঠান্ডা হয় নাকি? ঠান্ডা তো হয় আসরের পূর্বে 3টার পর, বড় ছোট দিনে 2টা 2:30টার পর, আর বড় দিনে 3টার পর, তখন না ঠান্ডা হয়। আর হুজুর বললেন কেন বললাম তা কি জানো? ইন্নাল হাররাতা, হাররাত মানে এই গরমটা, এই সূর্যের তেজোদ্দীপ্ত শিখার যে গরম, এই গরমটা মিন ফাইহিল জাহান্নাম। ফাইহুল শব্দের অর্থ হলো জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের যখন নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাসটা হলো এই গরমের সময়, এইটা অতিক্রম করে দিয়ে নামাজ পড়ো। তাহলে কথা বললেই হবে না, দলিল অতিক্রম করা যাবে না। পৃথিবীর অনেকেরই জানা অনেক বাকি আছে, ঠিক না? ঠিক বলেন। জান্নিওয়ালা দাবি করলে হবে না, অনেক জানা অনেকের বাকি। আমি গুনাহগার সব জানি তাও না, আমারও অনেক জানা বাকি আছে, কি ঠিক না? ঠিক, কিছুই জানি না। সারা দুনিয়ার সব লেখাপড়া করে এসেও দেখতে পাচ্ছি কিছুই জানি না। জানার অনেক কিছু। আল্লাহ আমাদের সবাইকে নিজেকে ছোট বানিয়ে দেওয়ার তৌফিক দিন। কখনো যেন অহংকারী না হয়, আমি সব বুঝি, আমি সব জানি, আমারটাই ঠিক। এটা শয়তানের কাজ করছে। শয়তান বলে আনা খয়রুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম। এই উত্তম বলা অধিকার আমাদের নেই। আমরা মালিকের গোলামি করতে পারছি, এটা আল্লাহর দয়া, ঠিক না? ঠিক বলুন। উত্তম বলা অধিকার কেবল শয়তানেরই আছে। আমরা নিজেকে উত্তম বলতে পারি না। আমরা আল্লাহকে মানবো, নবীকে মানবো, মেনে যাব। আল্লাহ তৌফিক দিলে মেনে যাব। যারা মানছে না তাদেরকে সহায়তা করব, সহযোগিতা করব, যাদেরকে মানতে পারে, কি ঠিক না? ঠিক। কিন্তু কেউ দুশ্মনী করলে তার ঠেকা তার। আর আমার ছেলেদেরকে আমি আজকে, আমার ছেলেদেরকে ফেসবুক হোক, ইউটিউব হোক, বা যে কোনো জায়গাতে হোক, আমি সবাইকে বলছি কেউ রক্ষ মেজাজে কারোর সাথে ব্যবহার করবে না। কথাবার্তা রস দিয়ে বলবেন, মোলায়েম ভাবে বলবেন। হিংসা কেউ করতেছে বলে আমাকেও তার উপর হিংসা করতে হবে এমন নয়। হিংসা যা করবে তার হিংসার আগুন তাকেই জ্বালিয়ে মারবে। অহংকার যে করবে তার অহংকার তাকেই ধ্বংস করে গুঁড়িয়ে দেবে। যে মিথ্যা কথা বলবে তার মিথ্যায় তাকে অভিশপ্ত করে জাহান্নামে পাঠাবে। আর যে লোভ করবে, এই লোভাতুর ব্যক্তি, লোভে পাপ, পাপে মৃত্যু, তাকে পাপ ঘটিয়ে মৃত্যুর কোলে ঢলিয়ে দেবে। আমরা হিংসা, অহংকার, লোভ, মিথ্যার আশ্রয় নিতে পারবো না। মনে থাকবে তো? যত পারে হিংসা করুক, মন খুলে হিংসা করুক, ওর হিংসা ওকে জ্বালাবে, ওর অহংকার ওকে ধ্বংস করবে। আমরা আল্লাহ পাকের গোলাম, আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমাদের কেউ গালি পারলেও রাগা যাবে না, কারণ আমরা কেউ নই, আখেরি নবীর গোলাম। আখেরি নবীকে গালি শুধু না, তার শরীর মোবারকে পাথর দিয়ে আঘাত করেছে। আর আমরা তো তার গোলাম। আমাদের কাছে তো বাতির ভেগে ঢুক বাড়ি পড়ে না, দূর থেকে একটু গালিও দিবে না। ফেসবুকে লুকে থাকে, তাহলে কেমনে হয়? ফেসবুকে একটু গালি দিবে না? চোরের মতো লুকে থাকে। ওই সামনে আসুক না কেন? সামনে আসার কলিজাটুকু নেই, জানে যে গেলে কলিজা ছিঁড়ে নেবে। যার কারণে ফেসবুকে লুকে থাকে, একটু গালি দিছে। এই গালির জন্য যদি আবার তোমরাও গালি দাও তাহলে তো বিপদ। গালির বিনিময়ে গালি নয়, গালির বিনিময়ে তাকে সংশোধন করে দাও। ঠিক আছে বাবা? আল্লাহ আমাদের সবাইকে সত্য সঠিক পথে মৃত্যু বন্ধ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।